বন্ধুরা, টুম্পা কিচেনের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি একটি ভালো সুন্দর রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। চিকেন পিৎজা বানাতে যা যা লেগেছে সেসব উপকরণ তো দেখাবই। তার আগে বলে দিই বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করতেও ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চিকেন পিৎজা তৈরি হয়ে গেছে। তো এই রেসিপিটা কী কী লেগেছে চলুন দেখে নিই। প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডো হিসাবে ময়দাটা যাতে একটা বড় ডো হয় সেই আন্দাজে নিয়ে নিচ্ছি। আর দিচ্ছি রিফাইন তেল ময়মের জন্য, সামান্য পরিমাণের লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে জল দিয়ে মেখে একটা ডো করে নেব বড়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডো হয়ে গেছে। একটা পিৎজার আন্দাজে ডোটা করে নিয়েছি। এইবার ডোটাকে ভালো করে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেব। এবার বন্ধুরা, আমি কড়াইতে সামান্য 3-4 কোয়া রসুন ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। যে পিৎজার মধ্যে যে টমেটোটা বাটার হিসাবে ব্যবহার করব সেই পেস্টটা বানানোর জন্য। দেখতেই পাচ্ছ খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মিক্স বলে এটাকে চাটনি মতন করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এটা সস বানিয়ে নিচ্ছি, পিৎজা সস। পিৎজার মধ্যে উপরে লেয়ারটা দেবো বলে সস বানিয়েছি। দেখতে পাচ্ছি একটু জল জল আছে, তা একটু টানিয়ে নেব। আমার পিৎজা সসটা রেডি হয়ে গেছে। এবারে একটা থালা নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে এবারে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, নিয়ে তার উপরে ডোটা রেখে দেবো। দিয়ে ডোটা সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চারিদিকে ডোটা সুন্দর করে প্লেটের চারিদিকে ছড়ানো হয়ে গেছে। এরপরে আমি একটা চাকুর সাহায্যে আমি জায়গায় জায়গায় ছেদ্র করে নেব, যাতে পিৎজা সসটা ভালোভাবে তার ভেতরে ঢোকে। আর যে ওপর দিয়ে যে বাটারটা দেবো সেটাও যেন ভেতরে ঢোকে। পিৎজার উপরে এবার সসটা লাগিয়ে দেবো আমি ভালো করে, যে সসটা তৈরি করেছিলাম। সসটা লাগানো হয়ে গেছে। এবার আমি এটাতে ক্যাপসিকাম একটা একটা করে সাজিয়ে দেবো। দেওয়ার পরে টমেটো সাজিয়ে দেবো আর পেঁয়াজ সাজিয়ে দেবো। দেওয়ার পরে চিকেনটা এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব কিছু সাজানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি চিজ। আমি এতে 3খানা এই প্যাকেটের চিজ ব্যবহার করেছি। not be hard to
চিজ দেওয়া হয়ে গেছে পুরোটাই। এবার আমি একটা ওভেনের উপরে একটা কড়াই বসাবো, তার মধ্যে যেহেতু এটা ওভেনে করবো তাই আমি কড়াইয়ের উপরে লবণ দেবো, দিয়ে একটা বাটি বসিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা হাই ফ্লেমে গরম করে নেবো, হিট করে নেবো। করার পরে ফ্লেম কমিয়ে দিয়ে আমি পিজাটা বসিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে সস, টমেটো কিষান সস। তো আমার মিষ্টি সসগুলো সুন্দর করে দেওয়া হয়ে গেছে। দিচ্ছি এর উপর দিয়ে কারি পাতা, তুলসী পাতা আর দিচ্ছি ধনে পাতা। ভেজে নিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে, ভেজে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর জোয়ান কড়াইয়ের মধ্যে ভেজে সেটা গুঁড়ো করে ওই পাউডারটা এর উপরে দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিলে বন্ধুরা খুব টেস্ট হয় এবং সুন্দর একটা স্মেল। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আর আমি উপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পিজাটা রেডি হয়ে গেছে, আর পিজাটা খুব ভালোভাবে ফুলেছে, ফুলে ওপর দিকে উঠে আছে। তো আমার পিজাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তোমরাও করে খেয়ে দেখো এবং বাচ্চাদেরও দাও, খুব সুন্দর লাগবে এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে। তো বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের এটা কেমন হলো আর কেমন লাগলো। আর একটা কথা, টুম্পা কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করতে, লাইক করে দিও, আমার পাশে থেকো।